শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকালের রুটিনটা তোমরা আগের ব্লগে দেখে নিয়েছো। যদি সকাল থেকে রাত অবধি একদম টানা ভিডিও করি তাহলে মোটামুটি ৩-৪খানা ভিডিও আমার হয়েই যাবে। তো যদিও করি না, খুব বেশি হলে ২টো ভিডিও একদিনে হয়। আর এদিকে দেখো রান্না করব, তার জন্য মাছ বের করে রেখেছি, নুন হলুদ মাখিয়ে নিলাম। আর আজকে মাছটা ভাবছি করব একটু শীতের ছোঁয়া দিয়ে, মানে বড়ি, তারপর এদিকে আলু, এদিকে পেঁয়াজ কলি সব কেটে নিয়েছি। আর বড়িটা তো কাটতে হবে না, বড়িটা এনেছিলাম বাজার থেকে। তো যার কাছ থেকে সবজি বাজার করেছিলাম সেই দেখছিল বিক্রি করছে, আমাকে বললো দিদি নিয়ে যাও, যদি খারাপ হয় তাহলে পয়সা ফেরত। আমি বললাম পয়সা আর ফেরত দেবে কি করে, রান্না হয়ে গেলে তুমি কি আর বিশ্বাস করবে? বলছি কি না না। আমি বললাম তাহলে রান্না তরকারি নিয়ে আসবো। বলছি কি হ্যাঁ রান্না তরকারি নিয়ে আসবে, তাহলে একটু খাওয়া হয়ে যাবে। মানে কি কথাবার্তা বলো তো, আমিও বলছি সেও বকছে। আর এদিকে তেলটা বাড়ন্ত হয়ে গেছিল, তো তেলটা এবার তোমার ঢেলে নিলাম। আর আগের মাসে তেল কেনা হয়নি, তো আগের মাসে তেল কেনা হয়নি না কিনেছিলাম, না তার আগের মাসে কিনেছিলাম, সেই তেলটাই আজকে ভাঙলাম। আর এবার এদিকে মাছগুলো এক এক করে ভাজা বসিয়ে দেব। তো মাছগুলো কিন্তু কাতলা মাছ ছিল, আর একটা তোমার কি একটা মাছ ছিল, মা বলল দুটো মাছ একসাথে ছিল। তো সেই মাছ দুটো, আর আমি না বুঝতে পারিনি দুটো মাছ একসাথেই, মানে ধুয়ে মিশিয়ে রেখেছিলাম কাতলা মাছের সাথে ওই মাছটাও। যাই হোক, এদিকে মাছটা বসিয়ে দিয়ে এবার আদা আর লঙ্কাটা বেটে নিচ্ছি ভালো করে। আর আজকে তো তোমার মেয়ে তো স্কুল গেছে, মানে স্কুল হচ্ছে, তার মাঝে মাঝে পরীক্ষাও নিচ্ছে ওদের। তো সেই কারণে ওর মাঝে মাঝে না স্কুল থেকে আসতে একটু লেট হচ্ছে। তো সকালবেলা একটু ভারী টিফিন কোনোদিনও করে দিতে হচ্ছে। আবার কখনো কখনো বাড়ি এসে বলছে আজকে আর টিফিন দেবো না, কিছু খাবো না। মানে ওর যে কত রকমের বায়না, এবার তারপরেও আমি একটু একটু দিয়ে দিই। কারণ সারাটা দিন বলতে গেলে 11টা পর্যন্ত থাকে তো। এবার যদি তার মধ্যে খিদে পেয়ে যায়, সেই সাত সকালে উঠে বেরিয়ে যায়, অন্যান্য বন্ধুরা খাবে, এবার ও যদি টিফিনের দিকে না, মানে তাকিয়ে থাকে না খেয়ে, আমারই খারাপ লাগবে তখন। কিছু দিয়ে দিই, আমি বলি তোর খিদে পেলে তুই খাবি, আর না হলে বাড়ি এসে খেয়ে নিবি। বাড়ি এসে খেতে খেতে 11:30-12টা বেজে যায়। এবার 12টার সময় সকালের খাবার খাওয়া বুঝতেই পারো। তারপরে আবার বিকেলের খাবার খেতে আরো লেট হয়ে যায়, 3:30, 4টে, 4:30 এরকম বেজে যায়। তারপরে আবার পড়া থাকে, মানে খাওয়াটা একটু অনিয়ম হয়ে যায়। বুঝতে পারছি না কি করব। এরপরে যখন ডে স্কুল শুরু হবে তখন অতটা অসুবিধা হবে না আশা করি। তো দেখো মাছটা ভালো করে ভেজে নিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর একেবারে দিয়ে দিলাম টমেটোটা, যাতে ভালো করে টমেটোটা গলে যায়। আর তোমার এদিকে মানে কালারটাও হয়ে যায় আর কি তরকারিতে, সেটাই বলতে চাচ্ছিলাম। আর পেঁয়াজকলি আলু দিয়ে তরকারি খেতে ভালোই লাগে। আগে জানতাম শুধু পেঁয়াজকলি ভাজাই খাওয়া যায় বা ওই চচ্চড়ি টাইপের খাওয়া যায়। পরে আমার শাশুড়ি মা একদিন বললো যে তরকারির মধ্যে দিয়ে দেখো ভালো লাগবে। তারপর থেকেই দেওয়া, মাঝে মাঝেই দিই। আগে অল্প স্বল্প দিতাম, এখন মাঝে মাঝে একটু বেশি দিয়েও করি। অনেক সময় সেই শীতকালে পাওয়া যায় না চুনো মাছগুলো, সেই ছোট ছোট মাছগুলো, ওই মাছগুলো এনে এরকম চচ্চড়ি খেতে ভালো লাগে পেঁয়াজ কলি আলু দিয়ে। বা শুটকি মাছ দিয়ে একটু বেগুন, একটু পেঁয়াজ কলি, একটু আলু দিয়ে বেশ একদম মাখা মাখা করে যে কষা কষা করে যে তরকারিটা করে, ওটাও বেশ ভালো লাগে। তো দেখো, এই কড়াইটা, এটার একটা সমস্যা যে মশলাটা একটু লেগে যায়, কিন্তু কড়াইটা এমনি খুব ভালো। আমার রান্না করতে ভীষণ ভালো লাগে, দেখতেও ভালো লাগে, রান্না করেও শান্তি। কিন্তু মশলাটা একটু লেগে যায়, এই হচ্ছে ব্যাপার। তো যাক, অসুবিধে নেই, একটু বারবার নাড়িচাড়ি দিতে হবে। আর এবার দিয়ে দিলাম এর মধ্যে বেশি করে, বেশি নয় মানে মোটামুটি বেশ খানিকটা জল। তবে সত্যি কথা বলতে, আমার আগের দিনে যে ওই যে মশলা কোটা যেটা দেখিয়েছিলাম, ওটাকে কি বলে বলো না, যেটার মধ্যে রসুন আর আদা থেতো করি, ওই জিনিসটা যেমন আমার সারা জীবনের সাথী, এই কড়াইটাও কিন্তু আমার সারা জীবনের সাথী। এত ভালো কড়াইটা। তো মাজলে একটু ডলা দিলেই পরিষ্কার হয়ে যায়। আর ভীষণ ভালো, মানে ভীষণ পোক্ত জিনিসটা। তো দেখো মাছের ঝোল বলতে বলতে হয়ে গেছে। কত সহজেই রান্না হয়ে যায় বলো। এরকম যদি আমাদের জীবনের প্রত্যেকটা কাজ তাড়াতাড়ি হয়ে যেত তাহলে কত ভালো হতো, আমরা আমাদের নিজের কাজগুলো করার জন্য আরো কত না সময় পেতাম। এবার নামানোর আগে দিয়ে দিলাম একটু বড়ি, ভেজে নিয়েছিলাম একটু তেলের মধ্যে। আর এবার উপর থেকে দিলাম একটু ধনেপাতা। আজকে মাছের ঝোলটা বেশ ভালোই হয়েছিল, কারণ এই যে শীতের ছোঁয়া, বললাম না প্রথমেই যে শীতের ছোঁয়া দিয়ে আজকে মাছের ঝোল রান্না করব। ব্যাস, এবার নামিয়ে নেব একটু ফুটে গেলেই, আর কিছু করার নেই। আর এদিকে দেখো ফোড়নে তোমার দিলাম কি দিলাম, কালো জিরে বোধহয়। আর এবার দিলাম পেঁয়াজ,
আর এখানে দিয়েছি শুকনো লঙ্কা, শাক ভাজা করবো ভাবছি। তো শাকটা কাটা হয়ে গেছে, আর এদিকে লঙ্কা দিয়ে দিলাম একেবারে। এবার দেখো এখানে রয়েছে দু রকমের শাক, একটা রয়েছে তোমার কলমি শাক আর একটা রয়েছে লাল শাক। দুটো শাক একসাথে রয়েছে। মা আবার আসার সময় একাটি লাল শাক নিয়ে এসছে। আমি সকালে বের করে রেখেছিলাম কলমি শাক। মা বলছে আমি জানি কলমি শাকটা তুমি বের করে রেখেছো, কিন্তু ওইটুকুনি শাকে কিচ্ছুই হতো না। তো আমি আবার আসার পথে পেলাম, একাটি হাতে করে নিয়ে আসলাম। তো আমি বললাম ভালোই করেছো। তারপরে মা আবার শাকটাকে আমায় কেটে দিল। আর এদিকে মাছের ঝোল রান্না হয়ে গেছে, একদম হালকার মধ্যে, বেশ সুন্দর হয়েছিল খেতে, আর ভালো হয়েছিল আর কি। আর এখানে শাক ভাজাটা করে নিচ্ছি। শাকটা দেখো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এবার আর একটা জিনিস যেটা করব, আমি না একটা মাছ আলাদা করে তুলে রেখেছিলাম ভেজে, মাছের ঝোল ছাড়া, মাছের ঝোলের মধ্যে দিইনি আর কি। তো এবার ওই মাছটাকে কাঁটাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এটা আমার মা করতো। শাক ভাজা বলো বা যে কোনো তরকারিতে বলো, মানে অনেক তরকারিতে এরকম ভাবে একটু মাছ দিত ছাড়িয়ে, বেশ ভালো লাগতো। হ্যাঁ, তবে অবশ্য আমার মা অন্যান্য মাছ দিত, যেমন শোল মাছ, তারপরে আমাদের ওদিকে যেসব মাছ পাওয়া যেত জ্যান্ত মাছ আর কি, সেসব মাছ দিত। এত ভালো লাগতো খেতে। একটু মাখা মাখা তরকারি করতো শাক দিয়ে, এরকম ভাজা করতো না, অনেক সময় ভাজাও করতো, তার মধ্যেও দিত। আবার অনেক সময় একটু হালকা হালকা জল জল থাকতো, ঝোল ঝোল তরকারি করতো, তার মধ্যেও দিত এরকম মাছ ছাড়িয়ে। ওটাও অসম্ভব ভালো লাগতো। আজকে সেই কথা মনে পড়ে গেছিল বলে আজকে আবার সেই মাছটা ছাড়িয়ে দিলাম আমি। এই শাকটা ওই জন্য খেতে ভালো হয়েছিল। আর নামানোর আগে একটু কয়েকটা বড়ি তুলে রেখেছিলাম, বড়ি ভেঙে দিয়ে দিয়েছিলাম। ব্যাস, শাক ভাজাও রেডি, আর ওদিকে মাছের ঝোলও রেডি। দুপুরে রান্নাবান্নার পার্ট কমপ্লিট করলাম। আর রান্নাঘরের বাসন ছিল, বাসন মেজে রান্নাঘর গুছিয়ে তারপরে আমি একেবারে স্নান করে নিয়েছি। স্নান সারতে সারতে বেলা চলে যায়। কি করব বলো, এই সব কাজ করতে করতে না, আর রান্না করতে গেলে রান্নাঘরে ঢুকলে এতটা সময় লাগে। সত্যি কথা বলতে, যদি দুটো কড়াই দুদিকে চাপিয়ে দিতাম তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। অনেক সময় কি হয় বলো তো, ভিডিওতে তোমাদেরকে দেখাতে গেলে না, এবার ক্যামেরা তো একটাই, ওই জন্য আমাকে ওয়েট করতে হয় যে একটা রান্না একটু হবে তারপরে আর একটা রান্না চড়াবো। তার জন্য হয়ে যায় সমস্যা, রান্না করতে গেলে অনেকটা লেট হয়ে যায়। তো একটু থেমে থেমে রান্নাগুলো করতে হয়। আর এদিকে এবার সকালের যে সমস্ত কাজকর্ম, দুপুরে যে সমস্ত কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। দুপুরের খাওয়া দাওয়াও করে নিয়েছি। তারপরে বসে বসে একটু এডিট বাকি ছিল, সেই এডিটগুলো কমপ্লিট করলাম। কারণ অনেকগুলো ভিডিও এডিট করা বাকি রয়েছে, পোস্ট করা আছে, মানে রিলস বলো, শর্টস বলো, এই সমস্ত ভিডিও। হ্যাঁ, বড় ভিডিও অবশ্য না, বড় ভিডিও এডিট করব একটু রাতের দিকে। তো যে কারণে টুকটাক যে সমস্ত কাজকর্মগুলো সেগুলো কমপ্লিট করে নিলাম। আর এবার যে জামাগুলো শুকিয়েছিল সেগুলো সব ভাঁজ করে নিলাম। সকালে যে কম্বলটা রোদে দিয়েছিলাম সেটা এই পড়ন্ত বেলায় গিয়ে নিয়ে আসলাম, ভুলেই গেছিলাম কম্বলটা আনতে হবে। আর আজকে বলতে পারো মরতে মরতে বেঁচে গেছি। এত বড় একটা সর্বনাশ মানে আমার হাত দিয়ে হয়ে গেছে, বুঝতেই পারিনি। দেখো আমার এই যে তোমার জল গরম করার এইটা এত কি মানে এত সর্বনাশ, বড় সর্বনাশ হয়ে যাচ্ছিল, বলতেই পারবো না তোমাদের বুঝিয়ে। আমি তোমার ওই কুলেখাড়ার রস বানাতে দিয়ে গেছি, মানে পাতাটা ছাড়িয়ে 1 কাপ জল দিয়ে সেদ্ধ হতে বসিয়েছি। এবার সেদ্ধ আমার মনে নেই যে আমি সেদ্ধ করতে দিয়ে গেছি, নিচে গেছি, ছোট পুচকুটা এসছে, ওর সাথে খেলা করেছি, মায়ের সাথে গল্প করেছি, ওপরে এসে গিজারে জল গরম করেছি, স্নান করতে ঢুকেছি, শ্যাম্পু করেছি। তারপরে আমার মনে পড়েছে যে না, শ্যাম্পু করিনি, স্নান করেছি। তারপরে আমার মনে পড়েছে যখন মানে অর্ধেক স্নান হয়ে গেছে, যে আমার কুলেখাড়ার রস বসানো রয়েছে সেদ্ধ। ছুটে এসে দেখছি পুরো কুলেখাড়ার পাতাগুলো একদম পুড়ে ছাই হয়ে গেছে, মানে ছাই যেমন দেখতে লাগে তেমন। পুরো রান্নাঘর অন্ধকার হয়ে গেছে। আর তোমার মনে হচ্ছিল আরেকটু থাকলেই, আর পুরো জল শুকিয়ে গেছে, আর একটু থাকলেই কিছু না কিছু দুর্ঘটনা ঘটতো। মানে এই নিয়ে যে কতদিন এই হলো, মানে মনটা যে কোথায় রাখি বুঝতেই পারি না। তো ঠাকুরের কৃপা ছিল বলে বেঁচে গেছি, এ যাত্রায় কিছু হয়নি। গ্যাস বন্ধ করে সঙ্গে সঙ্গে জানালা খুলে আমি এইটার জলে দিইনি, কারণ যদি জলে দিতাম তখনই আগুন ধরে যেত। একটু ঠান্ডা হয়েছে, তারপরে জলের মধ্যে যেই দিয়েছি নিচের থেকে পাতটা খুলে গেছে। তো তারপরে বুঝলাম এটা আর গেছে একেবারে। দেখা যাক পরে যদি ঘষে মেজে ঠিক করতে পারি।
কিন্তু যে এত বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছি আজকে প্রাণে, সেটাই সব থেকে বড় কথা। তারপরে সন্ধ্যাবেলা এইসব করে একটুখানি মনটাই খারাপ ছিল যে আমি কি করলাম। তারপরে আবার বললাম যে না, কি আর করা যাবে, হয়ে গেলে তো চলো এক কাপ চা নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে। আর বার্থডে ব্লগ কালকে পাবে। 2-3 দিন লেট হলো ব্লগটা এডিট করে দিতে, কারণ 2-একটা ব্লগ হাতে ছিল ওই জন্য।